শুনুন, আমার বাড়ির সামনে হামলা হলো, নমিনেশন ফাইল, আমি যে কোনো রাজনৈতিক দলকে মনে করি তার অধিকার আছে, সব বাইরের লোক নিয়ে এসেছিল, তাও কিছু না। তুমি যখন আমার পোস্টারে থুতু মারছিলে, তুমি যখন আমার পাড়ার মোড়ে দাঁড়িয়ে মা কালী মন্দিরের আমি একটা গেট করে দিয়েছি বড়, তুমি জুতো দেখাচ্ছিলে, তুমি অভিষেকের বাড়ি লক্ষ্য করে জুতো দেখাচ্ছিলে, তখন ন্যাচারি লোকাল লোকেরা প্রতিবাদ করেছে। এটা রাজনীতি নয়। বিজেপির কথায় ডিসি সহ 4 জন সাসপেন্ড, ওসি সাসপেন্ড, আইসি সাসপেন্ড। 5টা রাজ্যে ইলেকশন হচ্ছে। মুর্শিদাবাদের মানুষ ভালো করে বুঝে দেখুন, আপনার বাংলার মাটিতে যারা কাজ করত, জল দিত, আলো দিত, রাস্তা করত, খাদ্য দিত, যারা আপনাকে বিপদ হলে সাহায্য করত, 506 জন বদলি হয়েছে, মানে অন্য রাজ্যে পাঠানো হয়েছে। 5টা রাজ্যে নির্বাচন হচ্ছে, শুধু বাংলা থেকে 500 জনকে পাঠিয়ে দিয়েছে। আমার সব অফিসার যদি বাংলা থেকে চলে যায়, কাজ করবে কে? কেন করেছে বলুন তো? যাতে টাকা আমদানি করতে পারে, ড্রাগ আমদানি করতে পারে, অস্ত্র আমদানি করতে পারে, বাসে করে লোক ঢোকাতে পারে। আর বিএসএফ, সিআরপিএফ আর সিআইপিএফ কে দিয়ে, আর ইডি দিয়ে, সিবিআই দিয়ে এখন থেকে রেড করছে। আরে ইলেকশন ক্যাম্পেনিং চলছে, এখন তুমি রেড করতে পারো না? এতদিন কেন করনি? ইলেকশনের সময় মনে পড়লো, সবাইকে পাঠিয়ে দিয়েছে তামিলনাড়ুতে। কি বোঝাপড়া, গোপন বোঝাপড়া আমি জানি না। আমাদের অফিসাররা সব তামিলনাড়ুতে গিয়ে ঘুরে বেড়াচ্ছে অসম্মানিত হয়ে। লজ্জা করে না বিজেপির? এরা বঙ্গ বিরোধী বিজেপি। আর বেছে বেছে দেখে দেখে বিজেপি পরিবারের কে আছে, কার বাবা বিজেপির এমএলএ বিহারে, কার আত্মীয় পরিজন নওদায় কাজ করে, কার আত্মীয় পরিজন ইউপিতে কাজ করে, কার আত্মীয় পরিজন মহারাষ্ট্রে কাজ করে, অন্য জায়গায় কাজ করে। তাদের সব বেছে বেছে বাংলায় নিয়ে আসা হচ্ছে, যারা আবার বলছে মেয়েদের চেক করা হবে। কালকে ভবানীপুরে আমি শুনলাম একজন বয়স্ক মহিলা, তিনি গাড়ি করে যাচ্ছিলেন, তাকে এমন অসভ্যতামি করে সেন্ট্রাল ফোর্স চেক করেছে, যেটা মা বোনদের লজ্জা হওয়া উচিত।